আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরন্তু বিকেলে পেঁয়াজের চারাগুলো তোলার কাজ চলছে, কারণ আগামীকালকে সকালে আমরা এই চারাগুলোকে আমাদের পেঁয়াজের মাঠে লাগিয়ে দিব ইনশাআল্লাহ। সেই প্রস্তুতিই চলছিল আমাদের আজকে সারা দিন ধরে। আর আমরা রাতে পেঁয়াজের চারাগুলো তুলে এনে সার প্রস্তুত করছিলাম জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য, যেহেতু আগামীকালকে সকালেই আমাদের এই মাঠে পেঁয়াজের চারাগুলো আমরা লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। তো খুব সকালে আমরা আমাদের বাহিনী নিয়ে মাঠে নেমে পড়ি আমাদের কাজগুলো করার জন্য, আমাদের পেঁয়াজের চারাগুলো মাঠে লাগিয়ে দেওয়ার জন্য। আমাদের খুবই অল্প জমি, কারণ এটা আমাদের হচ্ছে প্রজেক্ট 3-র একটা পাইলট প্রজেক্ট। সো আমাদের খুব বেশি মানুষের প্রয়োজন ছিল না আমাদের এই চারাগুলো লাগানোর জন্য। আমাদের খামারের আশেপাশে যেই ভাই ভাতিজা ভাগিনারা ছিল, আমরা তাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের আজকের পেঁয়াজ লাগানোর কাজগুলো সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো গতকালকে বিকেলে আমরা আমাদের পেঁয়াজের সবগুলো চারা তুলতে পারিনি। আমরা সকালের প্রথম পোর্শনের কাজ কমপ্লিট করে আমরা চলে আসি পেঁয়াজের চারাগুলো তোলার জন্য। পেঁয়াজের চারাগুলো তুলে আমরা হচ্ছে আবার পেঁয়াজ লাগানোর কাজ শুরু করব। তো আমরা দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যাই। একটা গ্রুপ হচ্ছে পেঁয়াজের চারাগুলো তুলতে থাকে এবং আরেকটা গ্রুপ হচ্ছে পেঁয়াজগুলো লাগানোর কাজ করতে থাকে। আমাদের পেঁয়াজের লাগানোর কাজ করতে করতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে এবং আমাদের পেটে, সবার পেটেই প্রচণ্ড রকমের ক্ষুধা। আর এই ক্ষুধা নিবারণের জন্য আমরা কাজ রেখে আগে খাওয়া দাওয়ার কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি। এখনও বেশ কিছুটা জমি বাকি আছে পেঁয়াজের চারাগুলো লাগানোর জন্য। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের কাজে আবার ফিরে যাব ইনশাআল্লাহ। পেঁয়াজের চারাগুলো তোলার জন্য আমাদের বেশ কিছুটা সময় ওখানে চলে গিয়েছে, যেই জন্য আমরা এদিকে লেট হয়ে গিয়েছি। কিন্তু লেট হলেও আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের টোটাল কাজটা আমরা কমপ্লিট করে যাব। আর এদিক থেকে একটা জমিতে আমাদের পেঁয়াজের চারাগুলো লাগানোর কাজ চলছিল এবং তার পাশের জমিটায় আমরা হচ্ছে সার বুনে এবং আরেকটা চাষ দিয়ে দিচ্ছিলাম, কারণ এই জমিটা এখন যেহেতু পেঁয়াজ লাগানোর সময় প্রত্যেকটা মানুষেরই শিডিউল পাওয়া খুবই কষ্টকর। তো আমাদের যেই চাচা আমাদেরকে চাষ দিয়ে দেয়, সেই চাচাকে আমরা কোনোভাবেই পাচ্ছিলাম না আমাদের জমিটা চাষ দেওয়ার জন্যে। তো সর্বশেষ একদম আমাদের এই জমিতে পেঁয়াজ লাগানোর শেষ মুহূর্তে তাকে ডেকে এনে পেঁয়াজের মাঠে সার দিয়ে তারপরে আমরা লাস্ট একটা চাষ ওখানে দিয়ে দিই এবং তারপরে ওই জায়গাটা আমরা পেঁয়াজ লাগিয়ে কমপ্লিট করব। তো এখন রাত হয়ে গিয়েছে আমাদের টোটাল কাজগুলো করতে করতে। এখন সর্বশেষ কাজ যেটা করতে হবে আমাদের, এই পেঁয়াজের মাঠে ওষুধ দিতে হবে। ওষুধ দেওয়ার পরে তারপরে পানি দিয়ে দিতে হবে। আর আজকেই যদি আমরা এই কাজটা করে ফেলতে পারি তাহলে এটা পেঁয়াজের চারার জন্য খুবই ভালো একটা দিক। তো এই জন্য যত রাতই হোক আমরা প্ল্যান করেছি যে আমাদের এই কাজগুলো আমরা আজকের ভিতরে কমপ্লিট করে যাব। আমাদের ভাই ভাতিজা ভাগিনা যারা যারা ছিল তারা সন্ধ্যার মধ্যেই তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ তারা, আপনারা অলরেডি দেখেছেন, তারা সবাই ছোট এবং ওদেরকে নিয়েই আমরা কাজ করছিলাম। এই জন্য সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। ওই দিন আমাদের কাজ করতে করতে অনেক রাত হয়ে গেলেও আমরা আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।